হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকে আমরা ইভেন্ট করতে চলেছি একটি বুলেট ফারাটা ফ্যান। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে সাইজটি বের করেছি। আপনাদের একটু কাছের থেকে দেখাই। এইভাবে আপনারা সাইজ বের করবেন, দেখুন এইভাবে সাইজ বের করবেন, দেখতে পাচ্ছেন। আপনারা এই সাইজটা আপনারা করে নেবেন, সরে যাবেন, এইভাবে আপনারা সাইজটি বের করে নেবেন। বের করে নেওয়ার পরে ফিতেতে এইভাবে মাপবেন। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ফিতেতে মাপবেন। কয়েলটা হবে 19 ইঞ্চি লম্বা গোল করে করতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা মেশিনের ধারে চলে এসেছি। এইভাবে আপনারা 19 ইঞ্চি মেপে নেবেন, নিয়ে এই যে 19 ইঞ্চি মেপে নেবেন। আপনারা এইভাবে মেপে নেওয়ার পরে 410 টান দেবেন রানিংয়ের জন্য 34 নম্বর অ্যালুমিনিয়াম তার দিয়ে। আমরা আগে থাকতে কয়েলটি বানিয়ে নিয়েছি, একটু ইনস্টল করে দেখাবো। আমরা প্রথম পিস দেবো 1 থেকে 6 এক রাউন্ড, মাঝখানে 4টে স্লট ছেড়ে দেবো। আপনারা ঠিক এই শেপে ভাঁজ করে নেবেন যাতে কয়েল সাইজটা ভালো আসে। এবার আমরা আরেকটা রাউন্ড দেবো। এবং আরেকটা পিচ আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 6 এর সাথে দিয়েছে, আরেকটা দেবো 8-এ। 1 থেকে 6 দিয়েছে, সরি 1 থেকে 8-এ, আরেকটা 8-এ। না গেলে আস্তে আস্তে অল্প করে আপনারা ঢোকাবেন। এবং লাস্টে এইভাবে শেপ দিয়ে দেবেন। এইভাবে সেকেন্ড কয়েলটা আপনারা অখণ্ড রাখবেন, মানে কোনো কাটবেন না। সেকেন্ড কয়েলটা এইভাবে আপনারা বসাবেন। ফোন করছে না, ফোন করছে আমার, কল করতে ফোন করবে। গাইজ, আপনারা এইভাবে বানাতে থাকবেন, তাহলে দেখবেন ভালো স্পিড হবে। এবার আমরা সেকেন্ড কয়েলটি বসাতে যাচ্ছি। একটা কয়েল বসানো হয়ে গেছে, মানে মনে করবেন পরের কয়েলগুলো বসানো সহজ হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সেকেন্ড কয়েল পিচ বসাবো, এখানে এটা বাদ দেবো, এই স্লটটা বাদ দিয়ে নিচের স্লটটাতে, মানে একটা স্লট বাদ দিয়ে বসাবো। ঠিক সেইভাবে বসিয়ে নিচ্ছি। ঠিক পেপার ভরে নিয়েছি। ঠিক এই পাশে সেমভাবে একটা ঘর বাদ দিয়ে নিচের ঘরে।
একটু স্কিপ করে না দেখা, স্কিপ করে দেখাচ্ছেন, শুধু হয়তো প্লেব্যাক স্পিডটা আমরা বাড়িয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন আর সময়টা যাতে বেশি না লাগে। সেমভাবে আরেকটি কয়েল বসিয়ে নিয়েছি, ঠিক এইভাবে শেপটি করবেন, দেখুন ইউ আকারে। এবার করে হালকা একটু টেনে নেবেন, নেওয়ার পরে আবার একটু শেপ করে দেবেন এইভাবে, যাতে নিচের স্লটে যাতে স্টার্টিং কয়েল বসার সময় যাতে কোনো প্রবলেম না হয়। একেবারে অল্প অল্প করে ভরবেন, অল্প অল্প করে ভরবেন। যদি ঢুকাতে অসুবিধা হয়, অসুবিধা হওয়ার কথা না, তবুও যদি অসুবিধা হয় অল্প অল্প করে ঢুকাবেন, হালকা হালকা করে ঢুকিয়ে দেবেন অল্প অল্প করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং মোটর ওয়াইন্ডিং সংক্রান্ত এবং টিভি রিপেয়ারিং সংক্রান্ত যত ধরনের প্রবলেম আছে আমাকে এই নাম্বারে ফোন করবেন। এখানে যে ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন, যদি কোনো অসুবিধা হয় এই নাম্বারে ফোন করবেন। মোটর ওয়াইন্ডিং হলো, টিভি রিপেয়ারিং, ইনভার্টার, যে কোনো ধরনের কোনো প্রবলেম হলে এই নাম্বারে অবশ্যই ফোন করবেন, যে নাম্বারটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ওই নাম্বারটি। অল্প অল্প করে ঢোকাবেন, কিন্তু তাড়াহুড়ো করবেন না, একে তো অ্যালুমিনিয়ামের ওয়্যার, তার ছিলে গিয়ে বডি হয়ে যেতে পারে। যা করবেন ধীরে সুস্থে। ফুল প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা পার্ট 1, পার্ট 2 আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি। আজকের মধ্যেই ছাড়ার চেষ্টা করবো পার্ট 2। যদি না দোকানে চাপ থাকে তো অবশ্যই আজকের মধ্যে ছাড়ার চেষ্টা করবো। তারপরে এসে সেই তরকারিটা তেলে নিয়ে আসলাম, আমার জমি হয় না। ঠিক এইভাবে শেপ করে দেবেন আপনার সামনের থেকে আর পিছনের থেকেও। আপনারা দেখুন গাইস, এই যে এর সঙ্গে একটা সিরিজ ওয়্যার, মানে ফার্স্ট কয়েল, রানিং কয়েলের ফার্স্ট কয়েল, সেকেন্ড কয়েলের একটা সিরিজ ওয়্যার, আর এদের থেকে দুটো তার বেরিয়েছে, একটি ইনার ওয়্যার, একটি আউটার ওয়্যার। এবার এটি একটু লম্বা হয়ে গিয়েছে, তাই আমরা একটু ভাঁজ করে দেবো, ভাঁজ করে ভিতর দিয়ে দেবো, দিয়ে এবার আমরা এটাকে টেপিং করে দেবো। কটন টেপ দিয়ে টেপিং করে দিয়ে আমরা সেকেন্ড পার্টে স্টার্টিং কয়েল ওয়াইন্ডিং করে আপনাদেরকে দেখাবো, কত পাক কত কি সাইজ থাকবে সে আমরা দেখাবো।